রাধা, রা কাকে বলে? রা এক শব্দ হচ্ছে শব্দ। এই পৃথিবীটা প্রাণময় জগৎ হয়েছে আপনার দেহের মধ্যে বিরাজিত, এই জন্য এর দেহটা হয়েছে রাধা। আর যে প্রাণ বাতাস আসা যাওয়া করে সেটাই হয়েছে কৃষ্ণ। এই জন্য শিল্পীর গানে বলেছেন, তোর প্রেমিক হৃদয় আর কিছু নয়, নিত্য রসের বৃন্দাবন। প্রেমিক হৃদয় আর কিছু কি আল্লাহ দিনী আর কৃষ্ণ কি? এই ভগবান কৃষ্ণ নবাকারে সৃষ্টির প্রত্যয়ে কোথায় ছিলেন? সেই গোলক ধাম, মধুর গোলক ধামের মধ্যে আমার গোবিন্দ কি কার্য করিল? আল্লাহ দিনীর শক্তিকে নিয়ে তাহার সহচরী যারা ছিল সখীগণকে সঙ্গে করিয়া এক রাস মঞ্চের আয়োজন তথায় করিল। সাতক করে সৃষ্টি নামিয়ে কি করেছেন? একটি রাসের সঞ্চার করেছে। রাস হচ্ছে কি? রাস রস বৈশ উল্লাস, যেইখানে গেলে প্রেমের সঞ্চার হয়, প্রেম ভক্তি জাগ্রত হয়, সে রাসের আয়োজন। ওই রাস মঞ্চের মধ্যে গোবিন্দ সোদারে সাজাইল তোমারে জানাই, সোধরে সাজাইল তোমারে জানাই, দ্বাদশ দরজা বন্ধ রাখে জগতের গোসাই। অর্থাৎ এই গোলকধামের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রাসের আয়োজন করেছে। ওখানে দরজা ছিল 16টা। 16টার মধ্যে গোবিন্দ কি করেছেন? 12টি অর্থাৎ দ্বাদশটি বন্ধ করে দিয়েছেন একেবারে। 4টি দ্বার খোলা রেখেছেন ভগবান। দেখুন ওই 4টি দ্বারের মধ্যে 4টি লিখিয়া তিনি অঙ্কন করেছেন। পূর্ব দ্বারে লিখেছেন, প্রকৃতি বিহনে পুরুষ প্রবেশ করতে পারবে না, যদি কোনো পুরুষ ছলনা করে প্রবেশ করে তাহলেই তিনি অন্তবাস হইবে। অর্থাৎ পুরুষ যেতে পারবে না, মেয়েরা যেতে পারবে। পুরুষ যদি যায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে যাবে। লিখেছেন কোথায়? পূর্ব দ্বারে। পশ্চিম দ্বারে লিখেছেন কি? রাস রস বৈশ উল্লাস, অর্থাৎ রাসে এস, এখানে বস, আনন্দ উপভোগ করো, উল্লাস করো। পূর্ব পশ্চিম